শরীরটা খুব খারাপ করছে। কি হলো শবনম, তুমি এমন করছো কেন? আসলে শরীরটা খুব খারাপ করছে। কি হচ্ছে আমায় বলো, তোমার খুব শরীর খারাপ করছে। আমার মাথা। শবনম, শবনম, কি হলো তোমার? কথা বলো। শবনম, শবনম, কথা বলো। কি রাহুল, কি হয়েছে শবনমের? শবনম হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে, ওর জ্ঞানও ফিরছে না। কি? তুমি এক্ষুনি ডাক্তারকে কল করো। বাবা বাবা, এ তো দেখছি মেঘনা চাইতে জল। আজকের দিনই যেন শেষ দিন হয়, ওর জ্ঞান যেন না ফেরে, তাহলে আমার পথের কাটা দূর হবে। ডাক্তারবাবু, কি হয়েছে আমার মামনির? নাজুল বাবু, এ তো খুব খুশির খবর, আপনি নানা হতে চলেছেন। কি কি বললেন আপনি? সত্যি সত্যি আমি নানা হতে চলেছি? তাহলে আর বলছি কি, শীঘ্রই নাতি নাতনির মুখ দেখতে পাবেন আপনি। এ কি, আমি যার ভয় পাচ্ছিলাম তাই হলো। না না না, এ কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। তবে হ্যাঁ, ওকে এখন থেকে ভারী কাজ কাম করতে দেওয়া চলবে না। ওকে বেড রেস্টে রাখলে বেশি ভালো হয়, বেশি কাজকর্ম করতে দেওয়া চলবে না। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি যেভাবে বলবেন ও আজ থেকে সেভাবেই থাকবে। আমি তাহলে আসি নাজিবুল বাবু। না না, আমার সব চেষ্টা এভাবে বিফলে যেতে পারে না। কিন্তু মা, আমরা ওদেরকে যত আলাদা করার চেষ্টা করছি, ওরা ততই বেশি কাছে চলে আসছে। এবার এবার এমন চাল দিতে হবে যাতে করে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। মা, কি করবে তুমি এবার? ওর বাচ্চা হয়ে গেল তো আমাদের ভবিষ্যৎ শেষ। আগে বাচ্চা হোক, মানে? মানে ওই বাচ্চাটিকে এই দুনিয়ার আলোই দেখতে দেওয়া যাবে না। যেখানে আছে সেখান থেকে রিটার্ন করে উপরওয়ালার কাছে পাঠিয়ে দেব। মা, আগের বার দুধে বিষ মিশিয়ে কোনো কাজ হলো না, এবার আর ওই টেকনিক কাজে লাগাতে যেও না। তার চেয়ে ভালো একটা কথা বলি শোনো। কি কথা? তাড়াতাড়ি বল। মা, আমার একটা বান্ধবীর স্বামী ওকে সহ্য করতে পারতো না। ওর মা কোথা থেকে তাবিজ করে এনে দিল, তারপর থেকে ওর স্বামী ওর হাতের মুঠোয়। এই চালটা এবার আমাদেরকে কাজে লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই ওকে ফোন করে খোঁজ নে ঠিকানাটা কোথায়, তারপর ঠিক আছে মা।
শাবনাম, এটা তুমি কি করছো? তোমাকে না কতবার বলেছি তুমি কোনো কাজ করবে না? তুমি আবার নিচ থেকে পানি নিয়ে উপরে উঠছো। তোমার কিছু প্রয়োজন হলে আমাকে বলবা, দাও ওটা। রাহুল, এতটুকু একটা বোতল নিয়ে গেলে কিচ্ছু হবে না। না, ডাক্তারবাবু তোমাকে বেড রেস্ট করতে বলেছে, তার মানে তোমার কিছু করা চলবে না। এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আরে আরে, এটা তুমি কি করছো? তুমি এখানে চুপ করে দাঁড়াবে। আরে আরে রাহুল, এ কি করছো তুমি? ছাড়ো, আমাকে দাও। তুমি এখানে চুপ করে দাঁড়াও, আজ থেকে সব কাজ আমি করব। পাগল একটা। এখানে তুমি চুপ করে বসো। সত্যি আমি কত ভাগ্যবান, রাহুল আমাকে এত ভালোবাসে। আমার একটু শরীর খারাপ বলে ও আমার কত যত্ন নিচ্ছে। শাবনাম, এই শাবনাম, ওঠো, খাবে না? না, খাবো না, আমার বমি বমি পাচ্ছে। এই অবস্থায় না খেলে হয়, নিজের প্রতি খেয়াল রাখতে হবে। চলো, খাবে। রাহুল, আমি তোমাকে খাইয়ে দিই। অনেক রাত হয়ে গেছে, চলো এবার শুতে হবে। গুরুমা জয় হোক। বেঁচে থাকো বৎস। মা আসলে থাম, তোর সমস্যা আমি জানি। আপনি তো অন্তর্যামী গুরুমা, আপনি তো সব জানেন। আপনি একটা উপায় বের করে দিন মা,
যাতে করে আমার শত্রুর গর্ভের সন্তান কোনোদিনও তার মায়ের মুখ না দেখতে পায়। এই নে, এই পানিটা খাবারের